রাজধানীর যাত্রাবাড়ী ও ড্যামরায় ৩ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় রণক্ষেত্রে পরিণত পুরো এলাকা। রবিবারের হামলার জেরে আজ ঘোষণা দিয়ে মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভাঙচুর চালায় পুরান ঢাকার ২ কলেজের ছাত্ররা। সংঘর্ষে আহত অন্তত ৩৫ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা ও পুলিশ মোতায়েন রয়েছে, তবে যথাযথ সহায়তা না পাওয়ার অভিযোগ কলেজ কর্তৃপক্ষের। এদিকে প্রায় ৫ ঘণ্টা পর যানবাহন চলাচল শুরু হয়েছে। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে যোগ দিয়েছেন সহকর্মী আদিলুর রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আদিল, আপনি তো সারাদিনই কম বেশি ওই এলাকায় অবস্থান করেছেন, এখন কি অবস্থা সেখানকার জানাবেন, আর যারা আহত হয়েছেন তাদের কি অবস্থা, নিরাপত্তা ব্যবস্থায় বা কেমন দেখছেন এই মুহূর্তে? দেখুন, প্রথমে আসলে একটু সংশোধন করতে চাই। সেটি হচ্ছে যে আমি যাত্রাবাড়ি নয়, আমি দীর্ঘ সময় ধরেই মাহবুবুর রহমান যে কলেজ, সেই কলেজে অবস্থান করছি এবং এই মুহূর্তে আমি কলেজের সামনে আছি। এবং যেটি আসলে আমরা সংবাদে দেখছিলাম যে প্রায় ৫ ঘন্টা পরে যান চলাচল শুরু হয়েছে। অর্থাৎ দীর্ঘ সময় এই সড়কটিতে যান চলাচল বন্ধ ছিল, অর্থাৎ এই সড়কটিতে রণক্ষেত্রে পরিণত হয়েছিল। ৩টি কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে কবি নজরুল কলেজ, সোহরাওয়ার্দী কলেজের সঙ্গে মাহবুবুর রহমান কলেজের শিক্ষার্থীদের। এবং এই মাহবুবুর রহমান কলেজে কিন্তু আজকে ব্যাপক যে সহিংসতা এবং ব্যাপক ভাঙচুর চালিয়েছে কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। আমরা কিছুক্ষণ আগে কলেজের ভেতরে প্রবেশ করার চেষ্টা করেছিলাম এবং ভেতরে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমরা যেটি আসলে দেখতে পেরেছি যে পুরো কলেজটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই মুহূর্তে পুরো পরিস্থিতিটি নিয়ন্ত্রণ করছে সেনাবাহিনীর সদস্যরা। এখানে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছেন এবং সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিতে যান চলাচল স্বাভাবিক হচ্ছে। আমরা দুপুর নাগাদও এই কলেজের সামনে যে পরিমাণ শিক্ষার্থীদের অবস্থান দেখেছিলাম, সেই পরিমাণ শিক্ষার্থীদের অবস্থান এই মুহূর্তে এখানে নেই। শিক্ষার্থীদের অধিকাংশ শিক্ষার্থী আসলে চলে গেছে। কিছু উৎসুক জনতার ভিড় এখানে আছেন, কিছু অভিভাবক এখানে এসেছেন এবং তারা কিছুটা আসলে দুশ্চিন্তার মধ্যে আছেন, উদ্বিগ্ন আছেন শিক্ষকদের পাশাপাশি, যে এই কলেজে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাতে খুব শীঘ্রই এখানকার শিক্ষা কার্যক্রম শুরু করা সম্ভব হবে না, এমন কারণে উদ্বিগ্নের মধ্যে রয়েছে। দেখুন, এই যে আজকে যে ঘটনাটি আসলে ঘটলো, ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা বলুন বা এই কলেজ ভাঙচুরের ঘটনা বলুন, এটির সূত্রপাত কিন্তু হয়েছিল এবং এরপরে আজকে দেওয়া হয়েছিল যে এখানে মাহবুবুর রহমান কলেজে এসে কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা তারা এটি প্রতিশোধ নেবেন, এমন একটি ঘোষণা আসলে দেওয়া হয়েছিল। কিন্তু এমন ঘোষণার পরেও কোনো ধরনের কোনো পদক্ষেপ বা বাড়তি যে আইন শৃঙ্খলা ব্যবস্থাপনা সেটি আসলে ছিল না। এটি না থাকার কারণেই এই ধরনের যে ঘটনা এবং ভাঙচুরের ঘটনাটি আসলে হয়েছে। কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলছিলাম, কলেজ আমরা জানতে চেয়েছিলাম যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি আসলে হয়েছে। কলেজ কর্তৃপক্ষ বলছেন যে তারা ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করার শুরু করেছেন, তবে প্রাথমিকভাবে তারা যেটি ধারণা করছেন যে 50 থেকে 60 কোটি টাকার ক্ষয়ক্ষতি আজকের যে সংঘর্ষ, এই সংঘর্ষে কলেজের হয়েছে। এবং সবচাইতে বড় যে বিষয়টি সেটি হচ্ছে কলেজ কর্তৃপক্ষ বলছে যে তাদের যে ল্যাবগুলো ছিল, কম্পিউটার ল্যাব, বিজ্ঞান ল্যাব, সেই ল্যাবগুলো নষ্ট হয়ে গেছে। তবে এই যে আজকে ঘোষণা দেওয়ার পরেও এই সংঘর্ষের ঘটনাটি ঘটলো, আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতাটি আসলে কোথায় ছিল, এই বিষয়টি নিয়ে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর যিনি এখানকার এই জোনের যিনি উপপুলিশ কমিশনার মোহাম্মদ সালেহ উদ্দিন, তার সাথে কথা বলেছিলাম। তিনি আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার কথাটি স্বীকার করেছেন এবং তিনি বলছিলেন যে ৫ আগস্টের পরে পুলিশের অনেক সরঞ্জাম নষ্ট হয়ে গেছে। তারা প্রথমে যাত্রাবাড়িতে কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের প্রতিহত করার চেষ্টা করেছিলেন, কিন্তু যেহেতু তাদের পর্যাপ্ত সরঞ্জাম ছিল না, পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সেখানে উপস্থিত ছিলেন না, সে কারণে তারা এই যাত্রাবাড়ির যে মোড়টি আছে সেই মোড়ে শিক্ষার্থীদের প্রতিহত করতে পারেননি। পরবর্তীতে শিক্ষার্থীরা ড্যামরাতে চলে আসেন এবং ড্যামরাতে এসে মাহবুবুর রহমান কলেজে
তারা তারা ভাঙচুর করেন এবং এই ঘটনা তারা ঘটিয়েছেন। এবং এই ঘটনায় আসলে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা এটি তদন্ত করবেন এবং এই তদন্তে যারা দোষী এবং এই ধরনের ঘটনা যাতে পুনরায় আবার না ঘটে সেই ব্যবস্থাও তারা গ্রহণ করবেন। তো আমার কাছে ডেমরা থেকে এটি ছিল এখনকার সবশেষ। সহকর্মী আদিলুর রহমান, আপনি আমাদের সাথেই থাকুন। এরই মধ্যে আমাদের সাথে ডেমরা থেকে যোগ দিয়েছেন আরেক সহকর্মী নাহিদ কামাল। আরো একটু বিস্তারিত জানবো তার কাছ থেকে। নাহিদ কামাল, আপনিও তো সেখানে বেশ কিছুক্ষণ হলো অবস্থান করছেন। আদিলুর রহমান যেটি বলছিলেন যে পূর্ব ঘোষণা দিয়েই কিন্তু এ ধরনের একটি সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তারপরেও কেন এ ধরনের তাণ্ডব ঠেকানো গেল না, এই দায় আসলে কার? মূলত দায়ের কথাই যদি বলতে হয়, আসলে গতকাল যখন রাজধানীর ন্যাশনাল মেডিকেল এবং সোহরাওয়ার্দী এবং কবি নজরুলে যখন হামলার ঘটনা ঘটে, তারপর থেকেই কিন্তু ফুলে ফেপে উঠেছিল সেখানকার শিক্ষার্থীরা এবং তার জেরেই কিন্তু আজকে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে কিন্তু ব্যাপক তাণ্ডব চালিয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির পরিমাণ হয়েছে। এরই মধ্যে আমরা কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, বেশ অন্তত তারা আমাদেরকে যেটি জানিয়েছেন তাদের প্রায় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। এখনকারও চিত্র এখানে যদি দেখাই, এখানে স্থানীয়রা যেমন আছেন এবং অনেক শিক্ষার্থীরাও, প্রাক্তন শিক্ষার্থী থেকে শুরু করে এখনকার যারা শিক্ষার্থী যারা আছেন তারাও এসেছেন এবং পুরো কলেজে এক প্রকার ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, আমার সহকর্মী কাশিমকে বলবো উনি যদি একটু জুম করেও দেখানোর চেষ্টা করেন ভেতরে কি পরিমাণ ভাঙচুর হয়েছে সেটি আসলে বলে বোঝানোর মতো না। এবং ভেতরে যে কম্পিউটার ল্যাব থেকে শুরু করে অন্য যেসব ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু ভেঙে ফেলা হয়েছে। এবং যেটি বলা হচ্ছিল, গতকাল ঘোষণা দিয়েই আজকের এই হামলাটি কিন্তু চালানো হয়েছে। এর আগে মূলত গতকাল ডিএমআরসি কলেজ শিক্ষার্থীরা যারা, তারা কিন্তু সুপার সানডে নামে একটি কর্মসূচি ঘোষণা করে ন্যাশনাল মেডিকেলে তারা যাবে এমন ঘোষণা কিন্তু দেয়। সেটি হচ্ছে গতকালের আগের দিন তারা সেই ঘোষণা দিয়েছিল এবং ঘোষণা দিয়ে তাদের সাথে মূলত ঢাকা কলেজ এবং আরও বেশ কিছু আশপাশে বেশ কিছু কলেজকে সাথে নিয়ে তারা তখন কবি নজরুল কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজেও কিন্তু তাণ্ডব চালায় এবং সেখানেও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। তার পরবর্তীতে যেটি দেখা যায়, সেখানকার কলেজের শিক্ষার্থী যারা আছে কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজের কর্তৃপক্ষ, তারা কিন্তু আজকে তাদের যে মেগা মানডে নামে একটি কর্মসূচি ঘোষণা করে। গতকালই তারা ঘোষণা দেয় আজকে কলেজে তারা এই ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে তারা আজকে তারা এখানে আসবেন এবং তারা তাদের কালকের যেই ক্ষয়ক্ষতি এবং তার কালকের যেই হামলা তার প্রতিবাদে এখানে জড়ো হয়ে বিক্ষোভ করবেন এবং তারাও হামলা চালাবেন এমন ঘোষণা গতকাল থেকেই ছিল। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা কিন্তু বিষয়টি একেবারেই নজরে আনতে পারেনি বললেও চলে, কারণ গতকাল থেকে যেহেতু পূর্ব ঘোষণা ছিল, পূর্ব ঘোষণা থাকার পরেও এমন পরিস্থিতি আসলে কোনোভাবেই এড়াতে পারেনি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এক প্রকার অসহায়ত্ব প্রকাশ করেছে। আজকে যখন শত শত শিক্ষার্থীরা কবি নজরুল কলেজের সামনে থেকে ডিএমআরসি কলেজ বরাবর আসে, তারাও কিন্তু আসলে জায়গায় জায়গায় পুলিশ যারা আছে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা আছে, তারা চেষ্টা করেছিল তাদেরকে বিভিন্ন জায়গায় তাদেরকে থামাতে এবং তাদেরকে ফিরে যাওয়ার অনুরোধ বারবারই করেছে। কিন্তু আসলে শিক্ষার্থীরা যারা এবং অন্যান্য যারা এখানে তাদের সাথে জোট হয়ে এসে হামলা করেছে, তারা মূলত তাদের আইনশৃঙ্খলা বাহিনী কোনো কথাই শুনেনি। কলেজ কর্তৃপক্ষের সাথে আমি কিছুক্ষণ আগেও কথা বলেছি এবং দিনভর তাদের সাথে কথা বলার প্রেক্ষিতে যেটি জানতে পেরেছি, তারা গতকাল রাত থেকে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিটের সাথে তারা যোগাযোগ করেছিলেন এবং তারা এই আশঙ্কার কথা আগেই জানিয়েছিলেন। কিন্তু জানানোর পরেও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো প্রকার সহায়তা পাননি, এমনটাই কিন্তু কলেজ কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। যার দরুন এই কলেজে যে হামলা, নারকীয় যে হামলা যোগ্য হয়েছে, তাতে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি এবং অনেক হতাহতের ঘটনাও রয়েছে। এরই মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর, সেটিও আমরা জানতে পেরেছি এবং তাদেরকে কিন্তু নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে এবং ঢাকা মেডিকেল এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি 35 জন শিক্ষার্থী এবং 35 জনকে কিন্তু সেখানে নিয়ে যাওয়া হয়েছে, তারা সেখানে চিকিৎসা নিচ্ছেন। এবং এখানকার যারা মূলত এই হামলাটি পুরান ঢাকা বনাম ডেমরা এরকম একটি সংঘর্ষের রূপ নিয়েছে, কেননা যখন পুরান ঢাকা থেকে কবি নজরুল সোহরাওয়ার্দী এবং ওইদিকের শিক্ষার্থী সহ সাধারণ মানুষ যারা তাদের সাথে তাদের ডাকে যারা এসেছিল, তাদের সাথে মূলত এখানে যখন হামলায় জড়ায়, তখন ডিএমআরসি কলেজের শিক্ষার্থীদের সাথে এখানকার স্থানীয় যারা আছে তারাও কিন্তু তাদের সাথে যোগ দেয় এবং যোগ দিয়ে কিন্তু পরবর্তীতে এটি কিন্তু আরও দেখা গিয়েছে যে সহিংসতার রূপ নেয় এবং সহিংসতার পরিস্থিতি হিসেবে এখনও যেটি দেখা যাচ্ছে এখানে ভেতরে কিন্তু যারা কলেজ কর্তৃপক্ষ তারা আসলে যেটি বলছেন যে ক্ষয়ক্ষতির যে পুরো পরিমাণ সেটির পুরোপুরি এখনও নিরূপণ করা সম্ভব না, কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেটা বলছেন অর্ধশত কোটি টাকারও বেশির ক্ষয়ক্ষতি হবে এমনটাই তারা ধারণা করছেন। এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনও যেটি দেখা যাচ্ছে যে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সদস্য
একাধিক সদস্য সেটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন এবং সেনা সদস্য সহ আইন শৃঙ্খলা বাহিনী একাধিক টিম এখানে মোতায়েন আছে এবং পরিস্থিতি সামাল দিতে পুলিশের পক্ষ থেকে এবং সেনা সদস্যের পক্ষ থেকে ব্যাপক বাড়তি নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। এবং আপনার আশপাশে প্রচুর উৎসুক জনতাও আমরা দেখতে পাচ্ছি, জানাচ্ছিলেন সহকর্মী নাহিদ কামাল।